আজ পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠক সেরে ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন আমরা শোনাব। ব্যুরো রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। ভান্ডার বর্ধমান জেলা, বীরভূম জেলা পাশাপাশি আমাদের ধান্য দেয়, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আপনারা ধান ওঠে যখন নবান্ন করেন, তাই তো আমার সেক্রেটারিয়েটের নাম নবান্ন দিয়েছি আমরা। তার কারণ আপনারা পৌষ মাসে করেন, অগ্রহায়ণ মাসে করেন, নতুন ধান উঠলে করেন। আমি আমার বাড়িতেও নবান্ন করি এবং আমার সেক্রেটারিয়েটের নাম নবান্ন। আমি গর্বিত এর জন্য। বর্তমানে তাঁতিরা, তাঁত সাথী বন্ধুরা আনন্দধারা থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, সংখ্যালঘুদের গ্রুপ থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, হাটে বাজার থেকে শুরু করে, ডোকরা থেকে শুরু করে, বাংলার শাড়ি থেকে শুরু করে, সীতাভোগ থেকে শুরু করে, মিহিদানা থেকে শুরু করে, বর্তমানের রসগোল্লা থেকে শুরু করে, ল্যাংচা থেকে শুরু করে, কি নেই বর্ধমানে সব আছে। মিষ্টি হাওয়া বর্ধমানে কেউ গেলে একবার থামবে আর ল্যাংচা তো কিনবেই। আর বর্ধমান স্টেশনে গাড়ি থামলেই মিহিদানা সীতাভোগ তো কিনবেই। এগুলো আমাদের গর্ব। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই, অনেকে বলে আমরা নাকি কিছু করি না। আমাদের মতো এত সমাজ সংস্কার, এত সামাজিক উন্নয়ন, এত মানবিক উন্নয়ন সারা পৃথিবীতে কেউ করতে পারেনি। আমরা গর্বিত। আমারও মনে হচ্ছে একটু জ্বর আসছে এবং গা গুলোচ্ছে। শান্ত হয়েছে। দাদা দাদা মোবাইলটা সরিয়ে, দাদা মোবাইলটা একটু সরিয়ে। আমি সেই জন্য, আরে তোদের মাথায় এসে যাচ্ছে, সরে যা সরে যা। ধাক্কা দিও না, আরে এখান থেকে সরে যাও, মাথায় এসে যাচ্ছে সবাই। ধাক্কা দিও না। আমার সাথে অন্ডারেবল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে। শ্রেয়সী মাথায় এসে যাচ্ছে। আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং 26 তারিখে আমি আবার আসবো, আবার দেখা হবে। আমি এটুকু তোমাদের বলে গেলাম। কেমন লাগছে? আমি জানি না, একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি। গাড়িটা কি, আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল। যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় গ্যাসই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশে, আমার যে ড্রাইভ করছিল সে, কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল, আমরা আসিনি ওয়েদারের জন্য, ওর সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেটেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যখন সারা মাথাটায় পেন হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাজটা খোলা ছিল আমার, কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক গাড়িতে, কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত। ওই ব্রেকটা কেসেছিল বলে কোনো রকম অ্যাক্সিডেন্টের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদেই বেঁচেছি। এখন আমার মাথাটা ভীষণ টনটন করছে, যন্ত্রণাও করছে। আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গাউন করছে, তাই আমি একটু বাড়ি যাচ্ছি। না না এগুলো দেখো, অনেকে অনেক সময় মিসইউজও করে কারো গাড়ি বলে। এগুলো তোমরা তো দেখেছো, বিএসএফ এর ড্রেস পরে আমার বাড়ি চলে গেছিলো। আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক, মানে ল উইল টেক ইটস ওন কোর্স।
পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক, আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।